প্রেসিডেন্টকেও হত্যার চেষ্টা চালিয়েছিল ইসরায়েল। সাম্প্রতিক যুদ্ধের সময় ইরানের প্রেসিডেন্টকে লক্ষ্য করেও হামলা চালিয়েছিল ইসরায়েল। মাসুদ পেজেশকিয়ানকে হত্যার জন্য ইসরায়েল থেকে 6টি অস্ত্র অথবা বোমা হামলা চালানো হয়, তবে অল্পের জন্য বেঁচে যান তিনি। গত 16 জুন তেহরানের পশ্চিমাঞ্চলে এক ভবনে সুপ্রিম জাতীয় নিরাপত্তা পরিষদের অধিবেশন চলছিল, যেখানে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ছাড়া উপস্থিত ছিলেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ, বিচার বিভাগীয় প্রধান মোহসেনি এজাই এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা। প্রতিবেদনে বলা হয়, এ সময় ভবনটির প্রবেশপথ এবং এক্সিট পয়েন্ট লক্ষ্য করে হামলা চালায় আইডিএফ। পর মুহূর্তেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে ভবনটির। তবে এর আগে থেকেই প্রস্তুতকৃত জরুরি হ্যাচের সাহায্যে পালাতে সক্ষম হন ইরানের প্রেসিডেন্ট সহ অন্যান্যরা। পালাতে গিয়ে পায়ে সামান্য আঘাতপ্রাপ্ত হন মাসুদ পেজেশকিয়ান। লেবাননকে হিজবুল্লাহ প্রধান হাসান নাসারুল্লাহকে ঠিক একইভাবে হামলা করে হত্যা করা হয়েছিল। ভেঙে ফেলা হয়েছে শাহবাগের প্রজন্ম চত্বরের প্রাকৃতি। রাজধানী শাহবাগের প্রজন্ম চত্বরের স্থাপনাটি ভেঙে ফেলা হয়েছে। গভীর রাতে কে বা কারা বুলডোজার দিয়ে এটি ভেঙেছে তা এখনও জানা যায়নি। রাতের অন্ধকারে একটি বুলডোজার এনে প্রজন্ম চত্বরের স্থাপনটি ধ্বংস করা হয়। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। তবে কারা এটি ভেঙেছে বা কোন প্রতিপক্ষের নির্দেশে এটি করা হয়েছে কিনা সেই বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। জরুরি অবস্থা ঘোষণায় লাগবে মন্ত্রিসভার অনুমোদন, প্রস্তাবে একমত রাজনৈতিক দলগুলো। জরুরি অবস্থা ঘোষণা রাজনৈতিক হাতিয়ার হিসেবে রোধে নতুন বিধান তৈরিতে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজ্যীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের 12তম দিনে ঐক্যমত্যে পৌঁছান দলগুলো। জরুরি অবস্থা ঘোষণার বিষয়ে সংবিধানের 141 অনুচ্ছেদ সংশোধনের প্রস্তাব করে জাতীয় ঐক্যমত্য কমিশন। একই সঙ্গে জরুরি অবস্থা ঘোষণার বৈধতার জন্য ঘোষণার পূর্বেই প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষর প্রয়োজন হবে। জরুরি অবস্থা নিয়ে গত 7 ও 10 জুলাই আলোচনা হয়। তার প্রেক্ষিতে রোববারের আলোচনায় বলা হয়, বিদ্যমান 141 সংশোধনের সময় অভ্যন্তরীণ গোলযোগের শব্দগুলির পরিবর্তে রাষ্ট্রীয় স্বাধীনতা, রাষ্ট্রীয় অখণ্ডতার প্রতি হুমকি বা মহামারী বা প্রাকৃতিক দুর্যোগ শব্দগুলি প্রতিস্থাপন হবে। জরুরি অবস্থা ঘোষণার জন্য প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষরের পরিবর্তে মন্ত্রিসভার অনুমোদনের বিধান যুক্ত করা। ওই সময় নাগরিকের দুটো অধিকার অলঙ্ঘনীয় করার লক্ষ্যে সংবিধানের 47-এর বিধান সাপেক্ষে কোনো নাগরিকের জীবন অধিকার, নির্যাতন ও নিষ্ঠুর অমানবিক বা মর্যাদাহানিকরণের আচরণে বা শাস্তি হইতে রক্ষা পাবার অধিকার করা যাবে। জরুরি অবস্থা ঘোষণার জন্য প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষরের পরিবর্তে মন্ত্রিসভার অনুমোদনের বিধান যুক্ত করা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিমত দেখা দিয়েছে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক মন্ত্রিসভার পরিবর্তে সর্বদলীয় বৈঠক হতে সিদ্ধান্ত নেওয়ার প্রস্তাব করেন বাংলাদেশ। আলোচনায় এক পর্যায়ে জামাতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জরুরি অবস্থা নিয়ে মন্ত্রিসভার বৈঠকে বিরোধী দলীয় নেতা বা নেত্রীর উপস্থিতি নিশ্চিতের প্রস্তাব করেন, যাতে সমর্থন জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। পরে ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন বিরোধী দলীয় নেতা না থাকলে কে উপস্থিত থাকবেন তা নিয়ে কথা বলেন। তিনি সুযোগ রাখার প্রস্তাব করেন। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার জানান, বিরোধী দলীয় উপনেতা ও মন্ত্রীপদ মর্যাদার। পরে সিদ্ধান্ত হয় জরুরি অবস্থা ঘোষণার জন্য প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষরের পরিবর্তে মন্ত্রিসভার অনুমোদন বিধান যুক্ত করা। মন্ত্রিসভার বৈঠকে সংসদের বিরোধী দলীয় নেতা বা নেত্রী বা তার অনুপস্থিতিতে বিরোধী দলীয় উপনেতা উপস্থিত থাকবেন।